আমাদের গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে কোনো মিল থেকে থাকলে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত বা কাকতালীয়। বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন মিডনাইট স্পেশাল। আজ আপনাদের জন্য সত্যজিৎ রায়ের লেখা অভিরাম। এই গল্পটি আমরা নিয়েছি সত্যজিৎ রায় 12 ভূতের গল্প বইটি থেকে। সত্যজিৎ রায় জন্মগ্রহণ করেন কলকাতার গড়পাড়া রোডে 2 মে 1921 সালে। চলচ্চিত্র দিয়ে পথ চলা শুরু, তারপর বাকিটা ইতিহাস। কলমের ডগা থেকে বেরিয়ে এসেছে অজস্র ঐতিহাসিক গল্প, কল্পবিজ্ঞান, গোয়েন্দা কাহিনী, উপন্যাস ইত্যাদি। পথের পাঁচালী দিয়ে সাহিত্য জীবন শুরু, তারপর ফেলুদা, প্রফেসর শঙ্কুর মতো অজস্র রোমাঞ্চকর গল্প। তাছাড়াও চলচ্চিত্র জগতের এক ঐতিহাসিক মুখ, এনে দিয়েছেন অনারেবল অস্কার অ্যাওয়ার্ড। তিনি আমাদের ছেড়ে স্বর্গপথে যাত্রা করেন 23শে এপ্রিল 1992 সালে। গল্প পাঠে ও অভিরামের চরিত্রে সুমন, শঙ্করবাবুর চরিত্রে রাহুল, পোস্টার ডিজাইন শুভ সর্দার, সাউন্ড এবং স্পেশাল এফেক্টে টিম জেরি, পরিচালনায় এবং পরিকল্পনায় পূজা সর্দার। শুরু হচ্ছে আজকের গল্প সত্যজিৎ রায়ের লেখা অভিরাম। তোমার নাম কি? অভিরাম সাউ বাবু। তোমার বাড়ি কোথায়? উলুরপুর গাঁয়ে, উড়িষ্যা। বাড়িতে আছে কে কে? আমার দাদা আছে, বৌদি আছে আর 2 ভাইপো আছে। তোমার বাড়ি যেতে হয় না? কালে ভদ্রে বাবু, আমি তো সংসার করিনি, ধান জমি আছে কিছু, সে দাদাই দেখে। তুমি বাড়ি গেলে বদলে দিয়ে যাবে তো? নিশ্চয়ই, তবে সে দরকার হবে না বাবু, হলে বদলে দিয়ে যাব নিশ্চয়ই। বদলির কথা কেন উঠলো সেটা বলছি তোমায়। আমার সন্ধ্যের বেলা একা থাকতে ভয় হয়, আমার ভূতের ভয় আছে। আমি রান্নার লোক যাকে পেয়েছি সেটা ঠিক সন্ধ্যেবেলায় রেঁধে চলে যাবে, তখন আমার কাছে আর একজন লোক থাকা চাই। সে নিয়ে আপনি চিন্তা করবেন না বাবু, ও হয়ে যাবে। আমার নিজের মনে কোনো ভূতের ভয় নেই। ঠিক আছে অভিরাম, এখন এসো। লোকটিকে বেশ ভালোই লাগলো শঙ্করবাবুর। 40-এর কাছাকাছি বয়স, বেশ হাসি খুশি, চালাক চতুর চেহারা। স্টেট ব্যাংকের কর্মচারী শঙ্করবাবু এই 7 দিন হলো বদলি হয়ে পশ্চিমবাংলা আর উড়িষ্যা বর্ডারের এই ছোট্ট শহর কাঞ্চনতলা এসেছেন। নিজে একা মানুষ, 2খানা ঘর সমেত একতলায় এই ছোট্ট বাড়িটি পেয়েছেন। তাতে তার চলে যাবে, তবে বাড়ির পরিবেশ নিরিবিলি, তাই একজন চাকর থাকা সবসময় দরকার। শঙ্করবাবুর ভূতের ভয়টা একটা খাঁটি ভয়। অনেক বছর ধরে অনেক চেষ্টা করেও সেটাকে কাটিয়ে উঠতে পারেননি। অভিরামকে শঙ্করবাবুর দিনে দিনে বেশ ভালো লাগতে লাগলো। এমনি কাজ তো ভালো করেই, খাটতেও পারে। আর সন্ধেবেলায় সে সত্যিকারের শঙ্করবাবুকে সঙ্গ দেয়। আর একটা জিনিস শঙ্করবাবুকে অবাক করে, সেটা হলো অভিরামের গল্পের স্টক। সে বলে যে সব গল্প সে ছোটবেলায় তার দিদিমার মুখে শুনেছে, উড়িষ্যার অফুরন্ত রূপকথা আর উপকথা। অভিরাম ভূতের গল্প বলারও মন্ত্রণা শঙ্করবাবুকে দিয়েছে, কিন্তু শঙ্করবাবু তাতে আমল দেননি। আমি কিন্তু অনেক ভূতের গল্প জানি বাবু। তা হোক, ও জিনিস তুমি বাদ দাও। তা বেশ, তাই হোক। তবে যদি কোনোদিন মনে হয় ভূতের ভয় কাটিয়ে উঠতে পেরেছেন তো আমায় বলবেন, তখন আমি আপনাকে ভূতের গল্প শোনাবো। দেখবেন কি মজাদার গল্প। তুমি নিজে ভূত মানো অভিরাম? আমার আর মানা না মানা কি আছে বাবু, ভূত থাকলে আছে, না থাকলে নেই, ব্যাস ফুরিয়ে গেল। তবে হ্যাঁ, ভূত মানেই যে খারাপ লোক হবে এটা আমি মানি না। ভালো ভূত হলে ক্ষতি কি?
কথা আর বেশি এগাল না। এই ঘটনার 3 মাস পর এক বর্ষাকালের সকালে অভিরাম শঙ্করবাবুর কাছে এসে বলল, বাবু, দাদার কাছ থেকে চিঠি পেয়েছি। বেশি বর্ষা হওয়ার ফলে আমাদের ফসলে খুব ক্ষতি হয়ে গেছে। দাদা একা সামাল দিতে পারবে না। আমাকে 3-4 দিনের জন্য যেতে দিতে পারবেন? শঙ্করবাবু এই অবস্থায় না করতে পারলেন না। কিন্তু তুমি যে যাবে, লোক দিয়ে যাবে তো? নিশ্চয়ই, খুব ভালো লোক দেবো। তবে সে বোধহয় আমার মতন আপনাকে গল্প বলতে পারবে না। তা হোক, সন্ধ্যেবেলাটায় আমাকে একটু সঙ্গ দিতে পারলেই হলো। তা খুব পারবে। আপনি যতক্ষণ না শুতে যাবেন ততক্ষণ ও আপনার কাছে থাকবে। অভিরাম চলে গেল। 3 দিন পর শঙ্করবাবু এক পোস্টকার্ড পেলেন তার ভৃত্যের হাত থেকে। খবর ভালো নয়, আরও 3 দিন লাগবে সামাল দিতে, তারপর অভিরাম ফিরবে। শঙ্করবাবু কি আর করেন, এদিকে বদলি চাকরটিকে তার বিশেষ পছন্দ নয়। মুখটা যেন বড় বেশি গোমড়া, যদিও কাজ করে ভালোই। পরের দিন সকালে রেডিওতে খবর শুনে শঙ্করবাবু স্তম্ভিত। তার চাকরের গাঁ এবং তার আশেপাশে বেশ অনেকখানি এলাকা জুড়ে প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার ফলে হাজার হাজার লোক মারা গিয়েছে এবং আরও অনেক বেশি লোক গৃহহীন। শঙ্করবাবু মাথায় হাত দিয়ে বসে পড়লেন। এই অবস্থায় কি করা উচিত তা তিনি স্থির করতে পারলেন না। চিঠি লিখেও লাভ নেই, অভিরামও যে লিখবে এমন কোনো ভরসা নেই। অভিরামের বদলি নিতাইও এ ব্যাপারে কিছু সাহায্য করতে পারল না। রাত 10টা পর্যন্ত বাবুকে সঙ্গ দিয়ে নিতাই উঠে পড়ল। শঙ্করবাবু একা তার শোয়ার ঘরে প্রবেশ করলেন। বিছানায় শুয়ে বুঝলেন যে তার ঘুম আসার সম্ভাবনা কম। অভিরামের অভাব তিনি তীব্রভাবে অনুভব করছেন। ক্রমেই রাত নিঝুম হল। একটানা ঝিঝি ডেকে চলেছে। এবার তার সঙ্গে শিয়ালের ডাক যোগ হলো। আবার শঙ্করবাবুর মাথার উপর আকাশ ভেঙে পড়ল। ভূতের ভয়ে এর মধ্যেই তার শিরদাঁড়া দিয়ে একটা ঢেউ খেলে যাচ্ছে। ওটা কি পায়ের শব্দ না? শঙ্করবাবু বুঝলেন তার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। বাবু, সে কি? এই যে অভিরামের গলা। অভিরাম নাকি? চাপা গলায় প্রশ্ন করলেন শঙ্করবাবু। হ্যাঁ বাবু, আমি এসেছি, ফিরে এসেছি। আমার ধরে প্রাণ এলো অভিরাম। দাঁড়াও, দরজা খুলি। না বাবু, খুলবেন না। মানে? খুললে কিছু দেখতে পাবেন না। সে কি? আমি অভিরাম বাবু, কিন্তু আসল অভিরাম নই। আমি অভিরামের ভূত। আমায় বন্যায় টেনে নিয়ে গেছে। আমি আর বেঁচে নেই। কোনো উত্তর নেই শঙ্করবাবুর দিক থেকে। কি বাবু,
শুনলেন আমার কথা? তবু কোনো উত্তর নেই। বাবু, আবার ডাক এলো বাইরের অন্ধকার থেকে। এবার কথা এলো ঘরের ভেতর থেকে। তোকে কিভাবে দেখতে পাবো? শুধু একটা ব্যাপার হলেই পারবেন। কি? আপনিও যদি ভূত হন। তা সে তো কি আর বলছি কি, তুই ভূত হয়েছিস শুনেই তো আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছে। আমার দেহ ওই পড়ে আছে খাটের ওপর, দৃষ্টি ঘরের ছাদের ওপর, দেহে প্রাণ নেই। তবে চলে আসুন বাবু। এই এলুম বলে আমাকে গল্প শোনাতে পারবি? ভূতের গল্প? কারণ এখন আর ভয় নেই, বাকি মরণটা গল্প শুনেই কাটিয়ে দেবো। কি বলিস? যা বলেছেন বাবু, যা বলেছেন। শুনছিলেন সত্যজিৎ রায়ের লেখা অভিরাম। গল্প পাঠে ও অভিরামের চরিত্রে সুমন, শঙ্করবাবুর চরিত্রে রাহুল, পোস্টার ডিজাইন শুভ সর্দার, সাউন্ড এবং স্পেশাল এফেক্টে টিম জেরি, পরিচালনায় এবং পরিকল্পনায় পূজা সর্দার। এবারের মতন গল্প এখানেই শেষ হলো। আসছি আগামী সপ্তাহে নতুন কিছু রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে ভুলবেন না কিন্তু। টিল দেন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব. Don't forget the bell icon.